সারা দেশের ন্যায় ভুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আন্দোলনকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আন্দোলনকারী ছাত্র জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। অপরদিকে ওসি তদন্ত সহ ৩ জন এসআই ও ৫ জন কনস্টেবল আহত হয়। এর আগে দুষ্কৃতিকারীদের আগুনে ২০টি মোটরসাইকেল ভস্মীভূত হয় এবং চেয়ার ও দোকানপাট ভাঙচুর করা হয়। দুপুর ৩টার দিকে বিভিন্ন এলাকা থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও উৎসাহী জনতা বাসস্ট্যান্ডে জমা হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। দুপুরে আব্দুল লতিফ নামে এক অভিভাবক ও তার সন্তানকে নিয়ে সমাবেশে আসার সময় হাসপাতাল মোড়ে আটকিয়ে দুষ্কৃতিকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে দুজনকে আহত করে। তারা ভ্রুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জামতলা মোড়ে অবস্থান নেয়। ছাত্র জনতার মিছিলটি হাসপাতাল মোড় ঘুরে জামতলা মোড়ে পৌঁছলে দুষ্কৃতিকারীরা মিছিলে হামলা চালানোর চেষ্টা করলে উত্তেজিত ছাত্র জনতা আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীর প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এ আহতের ঘটনা ঘটে। পরে উত্তেজিত ছাত্র জনতা কিছুক্ষণ থানা ঘেরাও করে রাখে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এএসএম সাইম জানিয়েছেন, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি রুহুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, তবে কত রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা হিসাব করে বলতে হবে।